শেখ শাহজাহানকে নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি তথা গোটা দেশ। কারণ শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশিতে যেতেই কিন্তু ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে, শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। তারপর কেটে গেছে 20 দিন। 19 দিনের মাথায় ইডি আধিকারিকরা আবারও শাহজাহানের বাড়িতে ঢোকেন তল্লাশি অভিযানে। সেই তল্লাশি অভিযানে গুরুত্বপূর্ণ কিছু নথি উদ্ধার করেছে ইডি। যা উদ্ধার হয়েছে কম হলো তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই তদন্তে। কারণ 150 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে। এমনকি 4 হেভিওয়েট মাথার নাম পেয়েছে ইডি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাহজাহানের সাথে যুক্ত রেশন দুর্নীতিকাণ্ডে, এমনই মনে করছে ইডি আধিকারিকরা। তার মধ্যেই এই 4 মাথাকে জেরা করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইডি। আর তার মধ্যেই কিন্তু এবার শেখ শাহজাহান কোথায়, সেই প্রশ্নটা উঠে গেছে রাজ্য রাজনীতিতে। তবে এবার কিন্তু শাহজাহানকে নিয়ে ফাটলো বড় সড় বোমা। গতকালই অখিলগিরি দাবি করেছিলেন, রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি দাবি করেছিলেন শেখ শাহজাহান বাইরের রাজ্যে আছেন, তিনি চিকিৎসা করাতে গেছেন। এমনই বিস্ফোরক দাবিতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে। আর অবশেষে খোঁজ মিলল শেখ শাহজাহানের। অবশেষে শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি। অবশেষে পশ্চিমবঙ্গের বাইরে শেখ শাহজাহান, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে আবারও চাঞ্চল্য ছড়িয়ে গেল আজ প্রজাতন্ত্র দিবসের দিনের রাজ্য রাজনীতিতে। এবার যে দাবি সামনে এলো, যে তথ্য সামনে এলো, তাতেই কিন্তু একেবারে হুলস্থুল ইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে হিঙ্গলগঞ্জে তিরঙ্গা যাত্রায় পা মেলালেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে আবারও সন্দেশখালীর বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান ইস্যুতে সুর চড়ালেন শুভেন্দু। তার কথায় শাহজাহান গর্তে ঢুকে আছেন। প্রসঙ্গত গতকালই রাজ্যের মন্ত্রী অখিলগিরি বলেছিলেন শাহজাহান নাকি চিকিৎসার জন্য বাইরে গেছেন। আর এরপরই বিরোধী দলনেতার এই খোঁচা দেওয়া মন্তব্য স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত সন্দেশখালী তথা গোটা বসিরহাট মহকুমা এলাকায় শাসক দলের নেতা হওয়ার সুবাদে যথেষ্ট দাপট রয়েছে শাহজাহান শেখের। কিন্তু তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ইডির টিম আক্রান্ত হওয়ার পর থেকেই এলাকা থেকে বেপাত্তা শেখ শাহজাহান। কোথায় রয়েছেন কেউ বলতে পারছে না। লুক আউট নোটিশ জারি হয়েছিল, কিন্তু এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত খোঁজ মেলেনি শাহজাহানের। এমন অবস্থায় এবার শুভেন্দুর হুঙ্কার, এখন শাহজাহান বসিরহাট নয়, এখন বিজেপির বসিরহাট। লোকসভা ভোটের মুখে কি তাহলে এখন বসিরহাট ক্ষমতা আরও বাড়াচ্ছে বিজেপি? বিরোধী দলনেতার দাবি থেকে অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেপাত্তা শাহজাহান কোথায়, সেই নিয়ে যখন গোটা রাজ্যে হইচই, ঠিক সেই সময় গতকালই রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি দাবি করেছেন শাহজাহান নাকি রাজ্যের বাইরে গিয়েছে চিকিৎসা করাতে। যদিও তিনি সঙ্গে এও বলেছিলেন পুলিশ শাহজাহানকে খুঁজছে এবং তিনি রাজ্যে থাকলে নিশ্চয়ই পুলিশ তাকে খুঁজে পেত। সেক্ষেত্রে অখিলের সন্দেহ নিশ্চয়ই শাহজাহান রাজ্যের বাইরে আছেন। আর এরপরই আজ শুভেন্দু দাবি করলেন শাহজাহান রাজ্যের বাইরে কোনো গর্তে ঢুকে বসে আছেন। দাবিতেই কিন্তু তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কোন গর্তে ঢুকে আছেন, লুকিয়ে আছেন শেখ শাহজাহান। শুভেন্দু অধিকারীর তাৎপর্যপূর্ণ মন্তব্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে গেল রাজ্য রাজনীতিতে। গতকাল রাজ্যের মন্ত্রী অখিলগিরি দাবি করেছিলেন শেখ শাহজাহান রাজ্যের বাইরে আছেন, রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেছেন। আর এই দাবির পরপর আজ শুভেন্দু অধিকারী বোমা ফাটালেন, রাজ্যের বাইরে গর্তে লুকিয়ে আছেন শেখ শাহজাহান। আর রাজ্যের বাইরে থেকে শাহজাহানকে ধরতে কিন্তু ইডি কি এবার তারা ভয়ঙ্কর স্টেপ নেবে? ইডি কি অ্যাকশন শুরু করবে? কারণ সিবিআইয়ের হাতে এই মামলা গেছে। শেখ শাহজাহানকে ধরতে সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। তবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে সিট গঠনের নির্দেশও যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সিবিআইয়ের মধ্যে। কারণ সেখানে যদি রাজ্য পুলিশকে রাখা হয় তাহলে তদন্ত ঠিক মতো এগোবে না, তদন্ত প্রক্রিয়ায় বাধা দেবে, এমনকি সমস্ত কিছু ফাঁস করে দেবে রাজ্য পুলিশ। শাহজাহানকে যদি ধরার ইচ্ছা থাকতো রাজ্য পুলিশ ঠিক শাহজাহানকে ধরতে পারত, গ্রেপ্তার করতে পারত। এমনই কিন্তু দাবি জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে ইডি আধিকারিকরা। সেই মামলা উঠতে চলেছে খুব শীঘ্রই। তার মধ্যেই সিবিআইয়ের হাতে এই ক্ষমতা যাওয়ার পর, পাওয়ার যাওয়ার পরই কিন্তু শেখ শাহজাহানকে খুঁজতে অ্যাকশন শুরু করছে সিবিআই, সাথে ইডি। শেখ শাহজাহান কি সত্যিই রাজ্যের বাইরে পালিয়ে গেছেন? রাজ্যের বাইরে গা ঢাকা দিয়েছেন শেখ শাহজাহান? শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মন্ত্রী অখিলগিরির দাবিতে কিন্তু যথেষ্ট শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। কোথা থেকে উদ্ধার হন শেখ শাহজাহান, কবে বেরিয়ে আসেন সামনে,
কারণ 29 জানুয়ারি ইডি কিন্তু একেবারে নোটিশ দেওয়ালে সেটা দিয়ে এসছে শেখ শাহজাহানের বাড়িতে। 29 জানুয়ারি সমস্ত নথিপত্র নিয়ে শাহজাহানকে হাজিরা দিতে হবে কলকাতায় ইডির দপ্তরে। যদি হাজিরা না দেন তাহলে কিন্তু চরম পদক্ষেপ নেবে ইডি। একেবারে লিখিত অর্ডার কিন্তু সেটা দিয়ে এসেছে শাহজাহানের বাড়ির দেওয়ালের বাইরে, এবং তার বাড়ি থেকে কি কি উদ্ধার হয়েছে সেই লিস্টও কিন্তু দেওয়ালে টাঙিয়ে দিয়ে এসেছে ইডি। এবার দেখার শেখ শাহজাহান 29 জানুয়ারি কি করেন, কারণ হাতে আর মাত্র দুদিন পরে আসতে চলেছে সেই 29 জানুয়ারি। 29 জানুয়ারি কি অবশেষে 25 দিন পর সামনে আসবেন শেখ শাহজাহান? অবশেষে কি ইডির কাছে আত্মসমর্পণ করবেন শেখ শাহজাহান? ইডির জেরার কি মুখোমুখি হবেন শেখ শাহজাহান? কারণ তার ঘনিষ্ঠ মহল সূত্রে যে খবরটা উঠেছিল, তিনি ইডিকে সহযোগিতা করতে চান, তিনি আইনজীবীদের সাথে কথা বলছেন, এমন দাবিও উঠেছিল। তবে 29 জানুয়ারি শেখ শাহজাহান কি করেন, ইডির দপ্তরে হাজিরা দেন কিনা, আত্মসমর্পণ করেন কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।